Because of his illness, he could not go to school. Because of his illness, he could not go to school. খেয়াল করেন, এই পুরো অংশে কোনো সাবজেক্ট ফাইনিট ভার্ব নাই, কিছুই নেই। হ্যাঁ, কিন্তু এইখানে আছে হি সাবজেক্ট কুড নট গো, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। এখন যে অংশে সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে আমি কিন্তু এটা ধরবো না, এটা যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দিব। কমপ্লেক্স করব, প্রথমত আমি কমপ্লেক্সের একটা সাইন নিব। দেখেন এই যে বিকজ অফ, কিছু কিছু দেখে তো মনে হয় নাকি বিকজ, সিন্স, অ্যাজ, এদের আশপাশের লোক তো এই, তাহলে বিকজ অফ থাকলে আপনি শুরুতে সিন্স অথবা অ্যাজ নিতে পারেন, অ্যাজ অথবা সিন্স নিতে পারেন। তাহলে আমরা কি করলাম, সাইন নিলাম কমপ্লেক্সের। এখন আমাদের দরকার একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব এই অংশে। এখন দেখেন হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে যেতে পারে নাই, তার মানে সাবজেক্ট কি হবে, হি হবে। আর দ্বিতীয় কথা, এখানে যেহেতু সাবজেক্ট নাই তাহলে আপনি এটাকে সাবজেক্ট নেবেন, তাহলে হি। কমপ্লেক্সের সাইন নিলাম, সাবজেক্ট নিলাম। দ্বিতীয় অংশে আছে পাস্ট টেন্স, কুড নট গো টু স্কুল, কুড নট। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো কোনো ভার্ব নেই। একটু এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো হয় ভার্বের সাথে আইএনজি ছিল অথবা পাস্ট পার্ট কিছু একটা ছিল যেটা দেখে এখানে ভার্ব করা গেছে, কিন্তু এখন তো নাই। যখন কোনো ধরনের ভার্ব থাকবে না, ফাইনিট অথবা নন ফাইনিট কিছুই থাকবে না, কিন্তু আপনার একটা ভার্ব দরকার, তখন আপনি যে ভার্বের সাহায্য নেবেন সেটা হচ্ছে বি ভার্ব। মাইন্ডেড, বি ভার্ব খুবই উপকারী একটা জিনিস। যখনই আপনার একটা ভার্বের সাহায্য দরকার আপনি ওর সাহায্য নিতে পারবেন, ও আপনার কাছ থেকে আলাদাভাবে কোনো টাকা পয়সা চাবে না। এখন যেটা আমরা করতে পারি কি, বি ভার্ব নিব, তাই তো? তাহলে বি ভার্বের এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এটাও পাস্ট ফর্ম হবে, তাহলে সিন্স হি ওয়াজ, এখন এইখানে একটু ঝামেলা আছে। ইলনেস হচ্ছে নাউন ফর্ম, বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তাহলে ইল। সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু স্কুল, স্কুলে যেতে পারে না। সোজা হিসাব। আপনি এটাকে চাইলে উল্টে দিতে পারেন, বিকজ ব্যবহার করতে পারেন। হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, দুইভাবেই করা যেতে পারে। এরপরে কম্পাউন্ড যদি চিন্তা করেন, কম্পাউন্ডের কাজ কি, শুধু সাইনটা চেঞ্জ করে দেয় কমপ্লেক্সের, বাদ দিয়ে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল, অ্যান্ড কুড নট গো টু স্কুল অথবা অ্যান্ড সো কুড নট গো টু স্কুল, দুইভাবে আপনি লিখতে পারেন। হি ওয়াজ ইল সো হি কুড নট গো টু স্কুল। খেয়াল করেন, সাবজেক্ট ফাইনিট ভার্ব, এই কমপ্লেক্স কম্পাউন্ডের সাইন, হ্যাঁ, সাবজেক্ট ফাইনিট ভার্ব। অসুস্থ ছিল তাই স্কুলে যেতে পারে না। স্টুডেন্টস রিডিং ইন স্কুল গেট নিউ বুকস ফ্রি অফ কস্ট, লিখি নাই জায়গা সংকটের কারণে। ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে বই পায় ছাত্ররা। খেয়াল করেন, এই যে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, গেট নিউ বুকস, এই গেট হচ্ছে ভার্ব, তাহলে এই অংশটুকু হচ্ছে পোস্ট মডিফায়ার, বোঝার দরকার নাই, শুধু এতটুকু বুঝেন। এইটা হচ্ছে আপনার বাক্যের এমন একটা অংশ, মানে ফ্রেজ, যেটাকে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবেন। যেমন দেখেন এখানে একটা ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, মানে এইটা হচ্ছে আপনার সাইন। সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এরকম আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তখন আপনি সেটাকে কিভাবে কমপ্লেক্স করবেন। দেখেন, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি অথবা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এইরকম সেন্টেন্সগুলোকে আপনি কমপ্লেক্স করার জন্য এই সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন নেবেন। যেমন ধরেন স্টুডেন্টস, রিলেটিভ প্রোনাউন বোঝার দরকার নেই, হু, হুইচ, হোয়াট, দ্যাট, এইগুলো। হু যদি ব্যক্তি হয়, যেমন ধরেন স্টুডেন্টস, এর পরিবর্তে আমি নিব হু। যদি বস্তু হয় তাহলে হুইচ, দ্যাট অথবা হোয়াট। ছাত্ররা, হু, তাহলে আমি কি করলাম, একটা ক্লোজ মার্কার নিলাম অথবা কমপ্লেক্সের একটা সাইন নিলাম আমি। এই ডাব্লিউএইচ ওয়ার্ড হু ও একই সাথে কমপ্লেক্সের সাইন, আবার একই সাথে সাবজেক্ট। এরপরে আমি কি করবো, একটা ভার্ব করবো, তাই তো? দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমি এটাকে ভার্ব করতে পারি। কিভাবে করব, দ্বিতীয় অংশে যেহেতু গেট প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি এটাকে প্রেজেন্ট ফর্ম করব। দেখেন, তাহলে হু রিড। মনে হতে পারে অনেকের যে স্যার হুর সাথে এস হবে, কিন্তু না, হুর সাথে কিন্তু ভার্ব বসতেছে না। হুর আগে যে নাউনটা আছে সেই নাউন অনুযায়ী ভার্ব বসতেছে। যদি হুর আগের সাবজেক্টটা মানে ওয়ার্ডটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, তাহলে যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল। স্টুডেন্টস হু রিড ইন স্কুল, আপনার আর কোনো কাজ নেই, জাস্ট লিখে দেন গেট নিউ বুকস। এখন দেখেন, ছাত্ররা যারা স্কুলে পড়ে তারা বই পায়, তাহলে একটা সাবজেক্ট, এই একটা ফাইনিট ভার্ব, আর একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব। এভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করা যেতে পারে। আর যদি এটাকে কম্পাউন্ড চিন্তা করি, খুবই সহজ। কম্পাউন্ড কি, এই দেখেন কমপ্লেক্সের সাইনটা বাদ দিয়ে দিলাম আমরা, কমপ্লেক্সের সাইন বাদ, তাহলে স্টুডেন্টস
রিড ইন স্কুল, স্কুল এই যে একটা অংশ তো শেষ, স্টুডেন্টস রিড একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব এবং তার স্টুডেন্ট শেষ, অ্যান্ড গেট নিউ বুকস। এইখানে স্টুডেন্টসের পরিবর্তে এখানে দে আসবে, মনে করেন একটা দে আসবে, কিন্তু যেহেতু সাবজেক্ট দুই অংশে সেম আমরা এই অংশের সাবজেক্ট দিব না, তাহলে স্টুডেন্টস রিড ইন স্কুল অ্যান্ড গেট নিউ বুকস ফ্রি অফ কস্ট। ছাত্ররা স্কুলে পড়ে এবং তারাই হচ্ছে ফ্রিতে বই পায়। ওখানে ছিল জাস্ট ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে জাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দুইটাকেই একইভাবে চিন্তা করবো। দ্য বুক, আমি বলছিলাম সাবজেক্টটা যদি বস্তু হয় তাহলে কমপ্লেক্স করার সময় আপনি তার পরিবর্তে হুইচ অথবা দ্যাট নিতে পারেন, কোনো সমস্যা নেই, হুইচ। এখন একটু বিষয়টা খেয়াল করেন, পাস্ট পার্টিসিপল আছে, মূলত এটা প্যাসিভ সেন্টেন্স হতে পারে। প্যাসিভ কেন? বট মানে ক্রয় করা, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য বুক, এন্ড বইটা তো আর ক্রয় করতে পারে না, অতএব যে ভার্বের কাজ সে করতে পারে না সাবজেক্টের জায়গায় সে বসে আছে, তার মানে এটা প্যাসিভ। তাহলে আমি এটাকে প্যাসিভ যদি করতে চাই, দেখেন এই যে ওয়াজ আছে পাস্ট ফর্ম, তাহলে প্যাসিভ করার জন্য আমার একটা বি ভার্ব দরকার, তাহলে এই যে ইজ, কিন্তু দুঃখিত যেহেতু পাস্ট এখানেও পাস্ট হবে, তাহলে হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, which was bought yesterday, the book which was bought yesterday was interesting, was interesting। এখন খেয়াল করেন, the book was interesting, বইটি ছিল খুবই মজাদার, which was bought yesterday, যেটা গতকাল কেনা হয়েছিল। কিন্তু এটাকে কেন আগে দিতে হয়, মানে প্রশ্ন এরকম হলে কিন্তু বেশি সুন্দর হতো, অর্থাৎ the book was interesting which was বট ইয়েস্টারডে, এইভাবে সেন্টেন্সটা লিখলে বুঝতে সুবিধা হইতো। কিন্তু এই যে এদের রিলেটিভ প্রোনাউন বলে, এদের সমস্যা হচ্ছে কি, ওদের দাবি হচ্ছে আমরা যার পরিবর্তে বসবো, এই হুইচ তো মূলত এই বইয়ের পরিবর্তে বসছে, তাহলে ওর দাবি হচ্ছে আমি যার পরিবর্তে বসবো তার পাশেই বসবো, এই জন্য একে বুকের পাশে বসাইতে হয়েছে, পাশাপাশি ওর যে ভার্ব বা ওর যে অংশটা আছে সেটাকে নিয়ে আসতে হয়েছে। তাহলে এই বুকের সাব ভার্ব হচ্ছে মূলত ওয়াজ, আর এই হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, এটা হচ্ছে কমপ্লেক্স। আমরা যদি কম্পাউন্ড করি সেম জিনিস, দ্য বুক, আপনি কমপ্লেক্সের সাইন বাদ দিয়ে দেন, দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে অ্যান্ড ইট ওয়াজ ইন্টারেস্টিং, বইটি কেনা হয়েছিল গতকাল এবং এটি খুবই ইন্টারেস্টিং। এই যে দেখেন সাবজেক্ট সেম, দরকার নেই, ঠিক আছে, জাস্ট দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ ইন্টারেস্টিং, কম্পাউন্ড, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, কম্পাউন্ডের সাইন। ওকে, অ্যান অনেস্ট ম্যান ক্যান লিড আ হ্যাপি লাইফ, একজন সৎ মানুষ সুখী জীবনযাপন করতে পারে। দেখেন এই যে ম্যান ক্যান লিড, তার মানে সাবজেক্ট ভার্ব এখানে আছে, তাহলে এই অনেস্ট হচ্ছে কাজ, অনেস্টকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তার মানে আপনি যখন দেখবেন সাবজেক্টের অংশে অথবা অবজেক্টের অংশে অথবা কমপ্লিমেন্টের অংশে যদি আপনি দেখেন অ্যাডজেক্টিভ এবং নাউন উভয়ই আছে, তখন ওই অংশটাকে কমপ্লেক্স করতে গেলে এই অ্যাডজেক্টিভটাকে নাউনের পরে এটাকে ফ্রেজ আকারে অথবা ক্লোজ আকারে নিয়ে নিতে হয়। এটা যদি বুঝতে একটু কঠিন হয় সমস্যা নেই, দেখেন আমরা জাস্ট এভাবে করব, কমপ্লেক্স আ ম্যান, একজন মানুষ। এবার এই যে একটু আগে যে দুইটা করলাম আমরা, দ্য বুক হুইচ, স্টুডেন্টস হু, তাহলে ম্যানের সাথেও কি হবে হু, আ ম্যান হু, তাহলে আমরা কি করলাম, যে রিলেটিভ প্রোনাউন বা কমপ্লেক্সের সাইন নিলাম, মানুষ যেহেতু বুঝাইছে এই জন্য হু নিলাম। এখন আমাদের একটা ভার্ব নেওয়া দরকার, তাহলে এই অংশে আমাদের কোনো ভার্ব নাই, ভার্ব না থাকলে আমরা বলছিলাম কার সাহায্য নিব, বি ভার্ব। এখন খেয়াল করেন এই ক্যান লিড প্রেজেন্ট ফর্ম, তাহলে আমার এখানে আমি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি নেই, তাহলে ম্যানের সাথে কি বসবে, ইজ, তাহলে আ ম্যান হু ইজ, এই যে অনেস্ট, এতটুকু বুঝতে পারলে বাকিটুকু বোঝার কোনো সমস্যা নেই। দেখেন অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, আ ম্যান হু ইজ অনেস্ট, একজন ব্যক্তি যে হয় সৎ, একই কথা, একই ধরনের মিনিং, সেম মিনিং, শুধু ওয়ার্ডের ফরমেশনগুলো একটু আলাদা, মানে ওয়ার্ডগুলো একটু আগে পরে বসছে আর কি, এটাই তো পার্থক্য। একজন সৎ মানুষ, একজন মানুষ যে হয় সৎ, পার্থক্য কোথায়, এই অংশে কোনো মানে ফাইনিট ভার্ব নাই, জাস্ট আ গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এখানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আছে। তাহলে আ ম্যান হু ইজ অনেস্ট ক্যান লিড আ হ্যাপি লাইফ। এখন খেয়াল করেন আ ম্যান, এই যে ক্যান লিড, এটা হচ্ছে এই ম্যানের ভার্ব, আ ম্যান ক্যান লিড আ হ্যাপি লাইফ হু ইজ অনেস্ট, যে হয় সৎ, কমপ্লেক্স। কম্পাউন্ড যদি করি আমরা, দেখেন দুইভাবেই করা যেতে পারে, আ ম্যান ইজ অনেস্ট অ্যান্ড
ক্যান লিড আ হ্যাপি লাইফ। হ্যাঁ, একজন মানুষ সৎ এবং সে সুখী জীবনযাপন করতে পারে। তাহলে এই ম্যানের পরিবর্তে এখানে একটা হি ছিল, যেহেতু অ্যান্ডের পরে দুই সাবজেক্ট, আমরা দ্বিতীয়বার আর নিচ্ছি না। এভাবে করতে পারেন, অথবা আ ম্যান ক্যান লিড হ্যাপি লাইফ অ্যান্ড হি ইজ অনেস্ট। তবে এই দ্বিতীয়টা ভালো না, এটা বেশি ভালো। এভাবে করলে মিনিংটা কমপ্লিট হয় বা ক্লিয়ার হয়। ওকে, আমরা প্রায় শেষের দিকে আসছি। হিজ মাদার ডাইড অ্যাট হিজ 4, মানে তার 4 বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন। আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে দেখেন, খেয়াল করেন, হিজ মাদার ডাইড, তাহলে হিজ মাদার হচ্ছে সাবজেক্ট, ডাইড ভার্ব, এই যে একটা ফ্রেজ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব কিছুই নেই। তো আমরা এখানে যদি চিন্তা করি, দেখেন এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাট হিজ 4 টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, মানে তার জীবনের একটা সময়, 4 বছর বয়সে, তার মানে যখন তিনি 4 বছর বয়সে ছিলেন তখন তার মা মৃত্যুবরণ করেছেন। আমরা যদি এভাবে চিন্তা করি, হিজ মাদার ডাইড, এই সাবজেক্ট ভার্ব যে অবস্থায় আছে আমরা নিয়ে আসলাম। এখন কমপ্লেক্সের সাইন, সময় বুঝাইলে কমপ্লেক্সের সাইনকে হোয়েন, এই নিলাম হোয়েন। দেখেন এখন অ্যাট হিজ 4, এই কে 4 মানে সে, এই যে তার মা, কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে ওই তার মাকে সাবজেক্ট নিতে পারি না, কারণ তার মা 4 বছর বয়সে মারা যান নাই। সে যখন 4 বছর বয়সে ছিল তখন তার মা মারা গেছে, তার মানে এখানে দিব হি, সাবজেক্ট হচ্ছে হি, হোয়েন হি। এখন দেখেন আমার এই অংশে কোনো ভার্ব নাই, কিন্তু আমার একটা ভার্ব দরকার। সেম কথা, ভার্ব নাই, আপনি যার সাহায্য নেবেন সে হচ্ছে কে? বি ভার্ব। সেক্ষেত্রে এই অংশে দেখেন হিজ মাদার ডাইড, তাহলে পাস্ট ফর্ম, আপনি এখানে নেবেন বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ জাস্ট 4, হোয়েন হি ওয়াজ 4, যখন সে 4 বছর বয়সে ছিল, অথবা হোয়েন হি ওয়াজ 4 ইয়ার্স ওল্ড, কোনো সমস্যা নাই। জাস্ট এটাকে কম্পাউন্ড করলে কি করবেন আপনি? এই হোয়েনটাকে বাদ দিয়ে দিবেন, হিজ মাদার ডাইড অ্যান্ড এই যে অতিরিক্ত একটা শব্দ দেন, কেন এটা কেন নিলাম? মিনিংটা মানে পরিপূর্ণ করার জন্য। এবং তখন মানে তার মা মৃত্যুবরণ করলেন এবং তখন হি ওয়াজ 4, তিনি 4 বছর বয়সের ছিলেন। এইখানে জাস্ট সময় বুঝাইছে। এরকম সেন্টেন্স হতে পারে, স্থান বুঝাইতে পারে, তখন শুধু আপনি স্থানের জায়গায় যদিও হোয়ার দিবেন। যেমন হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, তাহলে ঢাকা ইজ আ প্লেস হোয়ার হি লিভস। এরকমভাবে প্লেস বুঝাইলে অথবা রিজন বুঝাইতে পারে। রিজন বুঝাইলে আপনি জাস্ট হয় দিবেন, শুধু এই WH ওয়ার্ডগুলো চেঞ্জ করে, বাকি সাবজেক্ট ভার্ব সব কিছু সেম একইভাবে করা সম্ভব। এরপরেও যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আমরা সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রয়োজনে যদি অনেকগুলো কোশ্চেন একসাথে জমা হয়ে যায়, আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের ক্লাস ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।